প্রতিটি মা-বাবাই চান তাদের সন্তান যেন প্রখর বুদ্ধিসম্পন্ন এবং মেধাবী হয়ে বড় হয়। আমরা তাদের পুষ্টিকর খাবার দিই, ভালো স্কুলে পাঠাই, কিন্তু আপনি কি জানেন আমাদের অজান্তেই প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস শিশুর মস্তিষ্কের বিকাশ কমিয়ে দিচ্ছে। বিজ্ঞান বলছে শিশুর মস্তিষ্ক একটি স্পঞ্জের মতো যা সবকিছু শুষে নেয়। কিন্তু কিছু ভুল অভ্যাস এই শোষণের ক্ষমতা নষ্ট করে দেয় এবং আইকিউ কমিয়ে দেয়। আজকের ভিডিওতে আমরা গবেষণালব্ধ এমন ৭টি অভ্যাসের কথা বলবো যা আপনার সন্তানের বুদ্ধিকে ক্ষতিগ্রস্ত করছে। এগুলো আজই বদলে ফেলা জরুরি। অভ্যাস ১, অতিরিক্ত স্ক্রিন টাইম ও মাল্টিটাস্কিং। প্রথম এবং সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত মোবাইল বা টিভি দেখা। গবেষণা কি বলে? আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের মতে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুর গ্রে ম্যাটার বা মস্তিষ্কের কোষের ঘনত্ব কমিয়ে দেয়। বিশেষ করে খাওয়ার সময় বা ঘুমানোর আগে মোবাইল দেখা শিশুর মনোযোগ দেওয়ার ক্ষমতা ধ্বংস করে দেয়। সে তখন গভীর কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারে না, যা তার বুদ্ধিকে স্থবির করে দেয়। অভ্যাস ২, অপর্যাপ্ত ঘুম। অনেকে মনে করেন শিশু কম ঘুমালে বা বেশি পড়লে বুদ্ধি বাড়বে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ঘুমের সময় শিশুর মস্তিষ্ক সারাদিনের শেখা তথ্যগুলো প্রসেস করে এবং মেমোরি হিসেবে জমা রাখে। যদি শিশু পর্যাপ্ত ৯ থেকে ১১ ঘন্টা না ঘুমায়, তবে তার মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি দুর্বল হয়ে যায়। এর ফলে তার শেখার ক্ষমতা এবং সৃজনশীলতা দ্রুত কমতে থাকে। অভ্যাস ৩, উচ্চ শর্করা ও প্রসেসড খাবার। আপনার শিশু কি চিপস, চকলেট বা কোল্ড ড্রিঙ্কস বেশি পছন্দ করে? তবে সতর্ক হন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণা বলছে অতিরিক্ত চিনি বা হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ মস্তিষ্কের সিনাপটিক কার্যক্রম কমিয়ে দেয়। সহজ কথায় এটি নিউরনের মধ্যে বার্তা আদান প্রদান ধীর করে দেয়, যার ফলে শিশুর তাৎক্ষণিক বুদ্ধি বা কুইক থিঙ্কিং ক্ষমতা কমে যায়। অভ্যাস ৪, শারীরিক পরিশ্রমের অভাব। বর্তমান যুগে শিশুরা মাঠের বদলে ঘরের কোণে বসে থাকতে বেশি পছন্দ করে। শারীরিক ব্যায়াম করলে মস্তিষ্কে BDNF নামক এক ধরনের প্রোটিন তৈরি হয়, যা নতুন নিউরন তৈরিতে সাহায্য করে। অলস বসে থাকলে রক্ত সঞ্চালন কমে যায় এবং মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না, ফলে শিশুর চিন্তা শক্তি সাধারণের তুলনায় অনেক কমে যায়। অভ্যাস ৫, অত্যাধিক শাসন ও মানসিক চাপ। আপনি কি পড়ার জন্য বা ছোট ভুলে শিশুকে খুব বেশি বকাঝকা করেন? সাইকোলজি দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস শিশুর মস্তিষ্কে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়। এই হরমোন মস্তিষ্কের শেখার কেন্দ্রগুলোকে সংকুচিত করে ফেলে। ভয়ে থাকা শিশু কখনো সৃজনশীল হতে পারে না, কারণ তার মস্তিষ্ক তখন কেবল সার্ভাইভাল মোডে থাকে, লার্নিং মোডে নয়। অভ্যাস ৬, প্রশ্ন করতে বাধা দেওয়া। শিশুরা অনেক প্রশ্ন করে আর আমরা অনেক সময় বিরক্ত হয়ে বলি, চুপ করো। এটি তার বুদ্ধির বিকাশে বড় বাধা। কারণ কৌতূহল হলো বুদ্ধির জননী। আপনি যখন তার প্রশ্ন থামিয়ে দেন, তখন তার জানার আগ্রহ মরে যায়। গবেষণায় দেখা গেছে যে শিশুদের প্রশ্ন করতে উৎসাহিত করা হয়, তাদের লজিক্যাল রিজনিং বা যুক্তিবাদী চিন্তার ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি হয়। অভ্যাস ৭, সকালের নাস্তা না করা। তাড়াহুড়া করে স্কুলে যাওয়ার সময় অনেক শিশু নাস্তা করতে চায় না। রাতভর উপোসের পর মস্তিষ্কের গ্লুকোজের প্রয়োজন হয়। সকালের নাস্তা না করলে মস্তিষ্ক সঠিক শক্তি পায় না, যার ফলে ক্লাসে মনোযোগ দেওয়া বা নতুন কিছু শেখা তার জন্য কঠিন হয়ে পড়ে। দীর্ঘমেয়াদী এটি আইকিউ কমিয়ে দেয়। এই ৭টি অভ্যাস হয়তো একদিনে বদলানো সম্ভব নয়, কিন্তু চেষ্টা শুরু করতে হবে আজ থেকেই। আপনার ছোট একটি পদক্ষেপ সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। আপনার সন্তান কি এই অভ্যাসগুলোর কোনো একটিতে অভ্যস্ত? কমেন্ট করে আমাদের জানান এবং সচেতনতা বাড়াতে ভিডিওটি শেয়ার করুন। এই ধরনের আরও প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।